হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক। আজ আমি আপনাদের সাথে একদম ভিন্ন স্বাদের একটা সেমাই রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা কম বেশি সবাই কিন্তু ঈদের দিনে স্পেশাল কিছু করতে পছন্দ করি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নওয়াবি সেমাই। এই সেমাইটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজার। এই সেমাইটা একবার খেলে দেখবেন একদম আপনাদের মুখে লেগে থাকবে, এতটাই মজার। তো দেখতে থাকেন আমি কিভাবে নওয়াবি সেমাইটা তৈরি করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নওয়াবি সেমাইটা যেহেতু আমি লাচ্চা সেমাই দিয়ে তৈরি করব, তাই আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে 1 প্যাকেট সেমাইকে ভেজে নেব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে একদম হালকা আছে 2 মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু আবার সেমাইটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি একটা চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে সেমাইগুলোকে ভেজে নিচ্ছি। এখন এর ভিতর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু সেমাইয়ের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি সেমাইয়ের সাথে গুঁড়ো দুধটাকেও এভাবে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে নেব। ভালোভাবে মিক্স করে নিতে হবে, তা না হলে কিন্তু দুধের গুঁড়োটা একদম দলা ফেকে যাবে, তাহলে কিন্তু সেমাইটা খেতে ভালো লাগবে না। এর ভিতর দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ নারকেল কুড়ানো। নারকেল ছাড়া যে কোনো সেমাই কিন্তু আমার কাছে একদম অসম্পূর্ণ মনে হয়, খেতে ভালো লাগে না। একটু নারকেল দিলে সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আপনারা চেষ্টা করবেন নারকেলটা এভাবে করে দেওয়ার জন্য। এখন আবারও নারকেলের সাথে সেমাইটাকে হালকা ভেজে নিয়ে নেড়ে চেড়ে নামিয়ে রেখে দেব। এখন চলে আসছি সেমাই তৈরি করার দ্বিতীয় ধাপে। এখানে একটা পাত্রে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা ঠান্ডা থাকাকালীন দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার। দুধটা যখন ঠান্ডা থাকবে তখনই কিন্তু কাস্টার্ড পাউডারটা দিতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীতে গরম হওয়ার পর দুধটা কাস্টার্ড পাউডারটা দিলে একদম দলা ফেকে যাবে, তাই ঠান্ডা থাকাকালীনই দিয়ে দিবেন। এখন আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে 1 কাপ পরিমাণ নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। আমি আগেই বলছি নারকেল ছাড়া সেমাই আমার একদমই খেতে ভালো লাগে না। এখানে আমি 15-20টার মতো কিশমিশ দিয়ে দিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কিশমিশ বাদাম দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন, তবে আমি বলবো আপনাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে ওইটা দিয়ে দেবেন চিনির পরবর্তীতে। দেখেন দুধের মিশ্রণটার ভিতর কিন্তু খুব সুন্দরভাবে বলক উঠে গেছে। দুধের ভিতর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি এই ঘনত্বটা অনেক বেশি হয়ে যাবে। তাই আমি বলবো আপনাদের বেশি জাল দেওয়ার দরকার নেই। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ পরেই এইরকম একদম ঘন হয়ে যাবে, তখনই কিন্তু নামিয়ে রেখে দিতে হবে। আপনারা আবার বেশি জাল দিয়ে ঘন বেশি করতে যাবেন না। দেখেন ঠিক যখন এমন হবে তখনই নামিয়ে রেখে দিবেন। বেশি ঘন করলে কি হয়, এটা খেতে একদমই ভালো লাগে না। এখন চলে যাব সেমাইটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার জন্য। তবে পরিবেশন করার আগে অবশ্যই সেমাই এবং ক্রিমের লেয়ারটা ঠান্ডা করে নিতে হবে। এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি সেমাইয়ের অর্ধেক। এর উপর দিয়ে দেব ক্রিমের যে লেয়ারটা আছে পুরোটাই দিয়ে দেব। এখানে আমি ক্রিমের লেয়ারটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। নওয়াবি সেমাইটা তৈরি করার সময় আমি ক্রিমের লেয়ারটা প্রতিবারেই একটু বেশি পরিমাণ করি, আমার কাছে এত ভালো লাগে। এখন ক্রিমের উপর দিয়ে দিচ্ছি যে বাকি যে সেমাইটা আছে ওইটাই দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এবং জর্দার রং মিক্স করে একটুখানি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। এটা আমি দিচ্ছি কারণ নওয়াবি সেমাইটা যেন দেখতে সুন্দর লাগে, এর জন্যই দিচ্ছি। সেমাইটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি এবং কিশমিশও দিয়ে দিব কয়টা। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম এবং কিশমিশ দিতে পারেন। কিশমিশ আর বাদাম দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দেব শুকনো কয়টা চেরি ফল। চেরি ফলকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন যদি হাতের কাছে থাকে, তা না হলে দরকার নেই। আজকে নওয়াবি সেমাইটা আমার একদম রেডি। আমি এটা 2 দিন পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা মূলত আমি ঈদের জন্যই তৈরি করছি। যেহেতু যেই দিন ঈদ ওই দিন আমাদের খুব সকালেই ওঠা হয়, মনে হয় ভোর 5:30টার দিকে আমি এই সেমাইটা তৈরি করছি। তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিছি। আপনারাও সেমাইটা তৈরি করে 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা দেখতে কেমন হয়েছে। এটা সত্যি অনেক বেশি লোভনীয় ছিল, সবাই খেয়ে বলতেছিল ঈদের দিন। আর একটা কথা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, ঈদ মোবারক।